আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই শেষ পর্যন্ত উপভোগ করবেন। বাড়ির বউ যতই মজা করে রান্না করুক না কেন, যতই সুন্দর করে রান্না করুক না কেন, তাদের কিন্তু কোনো প্রশংসাই হয় না। কারণ তাদের মন মতো হইলে হইলো, না হইলে মনে করেন যে কত যে কথা শুনতে হয়। সবার জন্য কত যত্ন করে রান্না করি, কিন্তু কেউ প্রশংসা করে না। সবাই শুধু বলে ভালো হয়নি। অনেক টাইমে তো আব্বু গাল পারে, কারণ আব্বু অনেক টাইমে মজা না হইলে এত বেশি বকা দেয়, বিশ্বাস করবেন না। আমার শ্বশুর এরকমভাবে আমাকে গালি দেয়। সত্যি কথা বলতে আজ পর্যন্ত যতবারই আমি রান্না করেছি কোনো দিনে আমি প্রশংসা পাইনি। এত সুন্দর করে রান্না করার পরেও প্রশংসা পাইনি। কিন্তু আমার হাজব্যান্ড অনেক বেশি প্রশংসা করে। সে কিন্তু আমার হাতের রান্না অনেক বেশি পছন্দ করে। সবাই কি বলে না বলে সেটা আমার যায় আসে না। যদি আমার হাজব্যান্ডেরই পছন্দ হয় তাহলে মনে করেন যে আমার অতটা খারাপ লাগে না। আমার মনে হয় না আমার শ্বশুরবাড়ির মতো মশলাপাতি অন্যান্য বাড়ির মানুষজন খায়, কারণ মশলাপাতি খাওয়া কিন্তু অনেক ক্ষতিকর। বেশি একটা খাইলে কিন্তু ক্ষতি হয়, অল্প খাইলে কিন্তু সমস্যা নেই। দেখেন আমি কত মশলা দিয়ে রান্না করতেছি, এত যত্ন করে রান্না করি, তো ও বলে কি ভালো হয়নি। আমাদের ননদের বাসা যেহেতু আমাদের বাড়ির পাশে, এই জন্য মনে করেন যে আমরা বুঝতে পারি তারা অনেক বেশি মশলা কম খায়, কারণ তার শাশুড়ি নিষেধ করে দিচ্ছে এত বেশি মশলা খাওয়ার জন্য। এই জন্য আব্বু কিন্তু কোনোদিন দাওয়াতে তাদের বাসায় যায়নি। আমার শ্বশুরের কথা বলতেছি, সে কিন্তু কোনোদিন তার মেয়ের বাড়ি দাওয়াত খাইতে যায়নি, কারণ সে কিন্তু ওইরকম রান্না খাইতে পারে না। আর বরাবরের মতো আমি রান্না করতে অনেক বেশি ভয় পাই, কারণ কি বলে না বলে, এই জন্য অনেক বেশি আমার মন খারাপ হয়। মাঝে মাঝে প্রশংসা যদি করে ভালোই কিন্তু লাগে। বলেন, এত যত্ন করে রান্না করার পরে যদি প্রশংসা না পায় তাহলে কিন্তু অনেক বেশি খারাপ লাগে। কিন্তু হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু আমার শাশুড়ি আমার শ্বশুরকে অনেক বেশি গালি দেয় যে এত বেশি মশলা দিয়ে রান্না করার পরে কেন এত হচ্ছে, কথা শোনাও। মানে আম্মুকেও কথা শোনায়, আমাকেও কথা শোনায়, মানে আমার শাশুড়িকেও কথা শোনায়, আমাকেও কথা শোনায়, কাউকে কথা বলতে ছাড়ে না। আমার শ্বশুর কোনোদিন প্রশংসা করে না একটা রান্নার, জানেন। এই যে দেখেন, আমার শাশুড়ি কিন্তু আব্বুর সংসার জীবনে 20-30 বছর কিন্তু পার হয়ে গেছে, তবুও কিন্তু এখনও রান্নার প্রশংসা করে না। কোনোদিন নাকি রান্নার প্রশংসা করেনি আব্বু, আমার শাশুড়ির কাছ থেকে শুনি। তাহলে বলেন আমার রান্নার প্রশংসা কেমন করে করবে সে? আজ পর্যন্ত নিজের বইয়ের প্রশংসাই করলো না, আমার প্রশংসা তো দূরের কথা, ওইটা আমি আশাও করি না। যাই হোক, আজকে আমি হচ্ছে শ্বশুরের ব্যাপারে অনেক কিছু বলে ফেলছি, আপনারা কিছু মনে করবেন না। আর এখানে আজকে আমি সবজি খিচুড়ি রান্না করেছি। আর এটা হচ্ছে আমার ননদ, আমার হচ্ছে পরিবারের সবাই মিলে খাবে, যেহেতু শীতকাল। এটা কিন্তু শীতকালীন ভিডিও। আমার অনেক দিন ধরে এডিট করবো ভাবছি, এডিট করাই হচ্ছিল না। এই জন্য আজকে ভাবলাম যে এডিট করে আপনাদের সাথে শেয়ার করি। আর এইদিকে মনে করেন ছাদে দেখি যে হঠাৎ করে 2টা গোলাপ ফুল ফুটে রয়েছে। ছাদে গিয়ে দেখলাম অনেক সুন্দর লাগতেছিল, গোলাপ ফুলগুলো বড় বড় হয়েছিল। এই জন্য ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। সত্যি বলতে গোলাপ ফুলগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। একটা ছিল লালের মধ্যে, আর একটা ছিল সাদা আর গোলাপের মধ্যে, টিস্যু কালারের মধ্যে ছিল। অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর এইদিকে তো আমার মেয়েটা গোলাপ ফুল দেখে অনেক বেশি খুশি, সে কিন্তু বারবার ছিঁড়তে চাইতেছিল। তখন আমার মেয়েটা কিন্তু অল্প একটু ছোটো ছিল, এখন একটু আল্লাহর রহমতে বড়ই হয়েছে। আস্তে আস্তে দেখতে দেখতে আমার মেয়েটাও বড় হয়ে যাচ্ছে। আমার মেয়েটাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই, মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর এই গোলাপ ফুলগুলো দিয়ে আমি আজকে কি করব, আজকে আপনাদের সাথে শেয়ার করি। এই গোলাপ ফুলগুলো দিয়ে আজকে আমি গোলাপ জল বানাবো। আমি হচ্ছে ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম, ওইটা দেখে দেখে একটু বানানোর চেষ্টা করবো, দেখি হয় কিনা। আমি তো কোনোদিন বানাইনি, এই জন্য বুঝতেও পারবো না যে হয় কিনা। আর এদিকে তো আমার মেয়েটা অনেক বেশি খুশি হইতেছে এই গোলাপ ফুলগুলো দেখে। এই গোলাপ ফুলগুলো নিয়ে আমি একটু আমার বেবির সাথে দুষ্টুমি করতেছিলাম। আমার বেবিটা অনেক বেশি খুশি হয়েছিল, এই জন্য আমি বেবির সাথে বারবার দুষ্টুমি করতেছিলাম। বিশ্বাস করেন, আমি এত সুন্দর লাগতেছিল গোলাপ ফুল দুইটা, মনে হয় কি বাজার থেকে কেনার থেকে আমার এই গাছের গোলাপ ফুলগুলো অনেক বেশি সুন্দর হয়েছে। আর এই গাছের মালিক কিন্তু আমাদের বাসায় ভাড়া ছিল, সে একবারে চলে গেছে, এরপরে গাছগুলো আমাকে দিয়ে গেছে। তার কথা আজকে অনেক বেশি মনে পড়তেছিল, কারণ ও ছিল অনেক পিচ্চি, ছোট একটা পিচ্চি। সে আমাকে অনেক বেশি ভালোবাসতো, আমাকে আপু করে বলতো। সে আমাকে এই গাছগুলো দিয়ে গেছে। তার কিন্তু অনেক গাছ প্রেমী ছিল সে। অনেক টাইমে বাইরে থেকে কুড়িয়ে কুড়িয়ে গাছ এনে আমাদের সাথে লাগিয়ে দিত। আর ওদের মধ্যে থেকে এই গোলাপ ফুল গাছটাও হয়ে গেছে। আর এই গোলাপ ফুলের গাছে এই গোলাপ ফুলগুলো দেখে তার কথা আমার আজকে মনে পড়তেছিল। এখন আমি গোলাপ ফুলের পাপড়িগুলো আস্তে আস্তে ছিঁড়ে ফেললাম। ছিঁড়তে কিন্তু অনেক বেশি কষ্ট লাগতেছিল, যেহেতু পাতাগুলো এক টাইমে ঝরেই যাবে, তাই ভাবলাম যে আমি নিজেই ছিঁড়ে ফেলি, এই জন্য আমি ছিঁড়ে ফেলি। আর এই গোলাপ ফুলের গাছগুলো যে মেয়েটা লাগাইছে, ওই মেয়েটা একদিন হঠাৎ করে আসছিল আমাদের বাসায়, ঢাকার থেকে অনেকদিন পর আসছিল। আমি তো দেখে অনেক বেশি খুশি হয়েছিলাম। আর তারপরে আমি ছাদে নিয়ে যাই, ওর গোলাপ ফুলের গাছটা দেখাইতেছিলাম, দেখো কত সুন্দর হয়েছে। আর ফুলগুলো তখন ফুল ফুটেছিল, আমি ফুলও দেখাইছিলাম। সে তো অনেক বেশি খুশি হয়েছিল, বলতেছিল আপু আমি তোমাকে এই ফুলের গাছটা দিয়ে গেছি। আমারও অনেক বেশি যাওয়ার টাইমে খারাপ লাগতেছিল, আমি যেহেতু এগুলো কুড়িয়ে কুড়িয়ে আনে লাগাই, তোমার কাছে দিছি, আমার ভরসা ছিল যে তুমি এগুলো যত্ন করে রাখবে। আর আমি কিন্তু ওই গাছটা পানি দিতাম মাঝে মাঝে, আর পানি দেওয়ার ফলে মনে করেন যে এরকমভাবে অনেক সুন্দর গোলাপ ফুলের গাছ হয়েছে। আগে কিন্তু অনেক সুন্দর আসছিল, তার আস্তে আস্তে রোদের কারণে মনে করেন যে শুকিয়ে যায়, আমি ভালো করে পানি দিতে পারি না, যতটুকু পারি পানি দিই, একটু জীবিত হয়, আবার মনে করেন যে পানি দিই না, ওরকমভাবেই চলে যায়। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।